মুসলমানরা আওয়ামী লীগ কোরআনকে ভালোবাসে, কথা বলেন। বিএমপি ওয়ালারা কোরআনকে ভালোবাসে কি বাসে না? মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান উনি কোরআনকে ভালোবেসেই তো ইসলামিক ফাউন্ডেশন করেছে, কথা বলেন ঠিক কিনা? তার মেয়েও কওমি মাদ্রাসার স্বীকৃতি দিয়েছে, তার মেয়েও ইসলাম প্রেমী, তিনিও প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে, কথা বলেন ঠিক কিনা? এমপি মন্ত্রীদের ভিতরেও তো এমন মন্ত্রীরা আছে তাদের বলে 20 বছরের তাহাজ্জুদের নামাজ কাজা হয় না, এমন এমপি মন্ত্রীরা বলে বলছে। শামীম ওসমান সাহেবের মতো এমপিরা বলে তাহাজ্জুদ নামাজ কাজা হয় না। তাহলে একটা কথা বলে দিতে চাই, যেই দেশের এমপি মন্ত্রীরা মুসলমান, বিরোধী দলীয় নেত্রী মুসলমান, এমনকি প্রধানমন্ত্রী তিনিও মুসলমান, আমাদের দেশে যদি থাকতে চাও মুসলমানের মতো থাকতে হবে। আমাদের দেশে যদি ভাত খাইতে চাও মুসলমানের বিরুদ্ধে কথা বলতে পারবা না। একটা কথা আমরা বলে দিতে চাই, আমাদের দেশের সবাই মুসলমান, 95% মুসলমানের দেশে কোন গুজরাটের কোসাই ব্যক্তিকে আমরা আমাদের দেশে রাষ্ট্রীয় মেহমান হিসেবে চাই না, কথা বলেন ঠিক কিনা? গুজরাটের কোসাই মোদি যার রক্তে এখনো আমার মুসলিম বাবনের ইজ্জত হারানো হয়েছে, ওই গুজরাটের কোসাই মোদি আমাদের দেশে আসবে, আমরা জুতা পেটা করে তাকে বের করে দিব। আমরা কোন কোসাই মোদিকে আমাদের দেশে চাই না। ও মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে বলতে চাই, আপনার বাবার জন্য আমরা রাত দিন চোখের পানি ফলাইয়া দরকার হলে যাই নামাজে আপনার বাবার রুহের মাগফিরাতের জন্য দোয়া করব, কিন্তু এমন কোন ব্যক্তিকে আপনি আমাদের দেশে নিয়ে আসেন না যার কারণে আমাদের দেশের মুসলিমরা নিজের হাতে আইন তুলে নিতে বাধ্য হয়, কথা বলেন ঠিক কিনা? আমরা কোন গুজরাটের কোসাই মোদিকে আমাদের দেশে চাই। 2002 সাল থেকে শুরু করে নিয়ে যার হাতে গুজরাটের ভিতরে আমার মুসলমান মা বোনেরা নির্যাতিত হয়েছে, নিগৃহীত হয়েছে, নিষ্পেষিত হয়েছে। ইতিহাস জানতে হবে, ইতিহাস জানতে হবে। ওই গুজরাটের ভিতরে আমার একজন মাকে, গর্ভধারিণী মাকে গুজরাটের ভিতরে 2002 সালে তাকে ডেকে নিয়ে আসার পরে তাকে মধ্য মাঝখান থেকে একেবারে ছিঁড়ে ফেলা হয়েছিল, নাউজুবিল্লাহ বলেন। শুধুমাত্র ঈমানের কারণে, শুধুমাত্র মুসলমানের কারণে, এমনকি তার গর্ভ থেকে বাচ্চাকে বের করে তাকে জমিনের ভিতরে এই গুজরাটের কোসাই মোদির নেতা খেতারা জমিনের ভিতরে আছাড় মেরে ফেলেছিল, কথা বলেন ঠিক কিনা? এমন একজন কোসাইকে আমাদের দেশে নিয়ে আসবেন, মুসলমানদের দেশে কোন ইহুদি নাস্তিক মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে, এমন ব্যক্তিকে আমরা চাই না, কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই এখানে মুসলমান, শান্তশিষ্ট দেশে শান্তশিষ্ট ভাবে আমাদের দেশ আছে, কোনো রকমের বাধা বিপত্তি নাই। আমরা বলবো আপনি যাকে নিয়ে আসতে চান নিয়ে আসেন, কোনো বাধা নাই, কিন্তু ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো আর গুজরাটের কোসাই মোদিকে আমাদের দেশে নিয়ে আসা যাবে। কথাগুলো খারাপ লাগতেছে?